আজকে আমরা আলোচনা করব পাস্ট অফ স্পিচ নিয়ে। ইংরেজি গ্রামারের এটা একটা বেসিক জিনিস, কিন্তু জানা খুবই জরুরি। অনেকেই আছেন এটাকে অবহেলা করেন, তার ফলে তারা পরবর্তী সময়ে ইংরেজি উন্নতি করতে পারে না। পাস্ট অফ স্পিচ এর মানে বাক্যের অংশ। হোয়াট ইজ পাস্ট অফ স্পিচ? পাস্ট অফ স্পিচ কী? যে শব্দগুলি দ্বারা বাক্যে গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পাস্ট অফ স্পিচ বলা হয়। ইংরেজিতে পাস্ট অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় এদেরকে বলা হয় নাউন। নাউন মানে বিশেষ্য। প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণের বিশেষণ। প্রিপোজিশন। প্রিপোজিশন মানে পদনীয় অব্যয়। কনজাংশন। কনজাংশন মানে সংযোজক। ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয়। নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে। যেমন স্টুডেন্ট মানে ছাত্র, ডে মানে দিন, লেবার মানে মজুর, ক্লার্ক মানে কেরানি, ট্রি মানে গাছ, টেম্পল মানে মন্দির। এগুলি সবই নাউন। একটা উদাহরণ দেখা যাক। রামু প্রতিদিন সকালে হাঁটে। রামু ওয়াকস এভরি মর্নিং। রামু ওয়াকস এভরি মর্নিং। এখানে রামু হলো নাউন। নাউনের আরও ভাগ আছে, সেগুলো নিয়ে আমি পরে আসছি। প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, হি, শি, দে ইত্যাদি। রিমা স্কুলে যায়। রিমা গোজ টু স্কুল। রিমা গোজ টু স্কুল। যদি আমরা রিমা না ব্যবহার করে বাক্যটি শি ব্যবহার করি তাহলে কীরকম হবে? শি গোজ টু স্কুল। শি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এখানে শিটা হলো প্রোনাউন। এখানে নামের পরিবর্তে শিকে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাইস। নাইস মানে সুন্দর। রাইপ। রাইপ মানে পাকা। ব্রেভ। ব্রেভ মানে সাহসী। ফলস। ফলস মানে মিথ্যা। অনেস্ট। অনেস্ট মানে সৎ। ডিপ। ডিপ মানে গভীর। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন লুক মানে তাকাও। রান মানে দৌড়ানো। সি মানে দেখা। ওপেন মানে খোলা। রিড মানে পড়া। স্ট্যান্ড মানে দাঁড়ানো। অ্যাডভার্ব যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আফটার। আফটার মানে পরে। এগেন। এগেন মানে আবার। বিফোর। বিফোর মানে আগে। মোর। মোর মানে অধিক। নেভার। নেভার মানে কখনোই নয়। নাও। নাও মানে এখন। এগুলি প্রত্যেকটাই অ্যাডভার্বের উদাহরণ। প্রিপোজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন। ইন মানে ভিতরে বা মধ্যে। অন। অন মানে উপর। ইনটু। ইনটু মানে মধ্যে। ওভার। ওভার মানে উপরে। অ্যাবাব। অ্যাবাব মানে উপরে। টু মানে তে বা প্রতি। এগুলো প্রত্যেকটি প্রিপোজিশন। ইন্টারজেকশন যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ওয়েল ডান। ওয়েল ডান মানে বেশ করেছ। গুড বাই মানে বিদায়। শেম মানে ধিক বা কি লজ্জা। হুররে মানে কি আনন্দ। ব্র্যাভো মানে সাবাস। কনজাংশন যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড। অ্যান্ড মানে এবং। বাট। বাট মানে কিন্তু। ইফ। ইফ মানে যদি। দেন।
দেন মানে তখন, সো, সো মানে সেই জন্য, বিকজ, বিকজ মানে কারণ, সিট ডাউন এটা একটি বাক্য, ওপেন ইওর বুক এটাও একটি বাক্য। এবার এই দুটি বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা যাক। সিট ডাউন অ্যান্ড ওপেন ইওর বুক, সিট ডাউন অ্যান্ড ওপেন ইওর বুক। তাহলে অ্যান্ড দুটি বাক্যকে যুক্ত করছে, অর্থাৎ অ্যান্ড হলো কনজাংশন। আরেকটি উদাহরণ দেখা যাক। রামু ইজ এ বয় এটা একটি বাক্য, আবার রিনা ইজ এ গার্ল এটাও একটি বাক্য। এবার এই দুটি বাক্যকে সংযুক্ত করা যাক। রামু ইজ এ বয় বাট রিনা ইজ এ গার্ল, রামু ইজ এ বয় বাট রিনা ইজ এ গার্ল। এখানে বাট হলো কনজাংশন। এবার চলুন নাউনের ভাগগুলি শেখা যাক। নাউন যে কোনো ধরনের নামকে নাউন বলে। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়, যেমন 1 হলো প্রপার নাউন, 2 হলো কমন নাউন, 3 হলো কালেকটিভ নাউন, 4 হলো ম্যাটেরিয়াল নাউন, 5 হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, যেমন রাম, কলকাতা, ঢাকা, ডিসেম্বর, ইংল্যান্ড ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই প্রপার নাউনের উদাহরণ। কমন নাউন যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণ জাতিগত নাম বোঝালে তাকে কমন নাউন বলে, যেমন ম্যান মানে মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়। বুক মানে বই, কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না, প্রত্যেক বইকে বোঝায়। কিং, কিং মানে রাজা, যা সমস্ত রাজাকেই বোঝায়। কালেকটিভ নাউন যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আর্মি মানে একজন সৈন্য নয়, একটি দলকে বোঝায়। টিম, টিম মানে দল বা খেলোয়াড়দের দল বা কর্মরত লোকের দল। এগুলো প্রত্যেকটি কালেকটিভ নাউনের উদাহরণ। ম্যাটেরিয়াল নাউন যে ম্যাটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, যেমন উড, আয়রন, গোল্ড, অয়েল, ওয়াটার ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেমন বিউটি, কাইন্ডনেস, উইডোম ইত্যাদি। আশা করি আপনার কাছে নাউন ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন প্রোনাউন শেখা যাক। প্রোনাউনের 4টি রূপ আছে। 1 নম্বর হলো পার্সোনাল প্রোনাউন। ইংরেজিতে 3টি পার্সন আছে। 1 হলো ফার্স্ট পার্সন, যেমন আই, উই ইত্যাদি। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর্স। থার্ড পার্সন হি, হিম, শি, হার, দে, দেম ইত্যাদি। 3 নম্বর রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ তৈরি করা হয় সেই প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন বলে, যেমন হু, হুজ, হুম, দ্যাট, হুইচ ইত্যাদি। একটা উদাহরণ দেখা যাক। আই নো দ্য ম্যান হু লিভস হেয়ার, আই নো দ্য ম্যান হু লিভস হেয়ার। এখানে হু একটা সম্বন্ধ তৈরি করেছে। 4 নম্বর হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে প্রশ্নবোধক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, যেমন হু, হুইচ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি। হু আর ইউ, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, হুজ কার ইজ দিস, হুজ কার ইজ দিস, হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক। এরপরে যে পাস্ট অফ স্পিচ ডিটেলস আলোচনা করতে বাকি থেকে গেল সেগুলি আমরা প্রতিটি আলাদা আলাদা ভিডিও তৈরি করব, কারণ একসাথে এত বড় সাবজেক্ট এত কিছু একসাথে আলোচনা করলে মনে রাখা খুবই মুশকিল। তাই পরের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি এখানেই শেষ করলাম। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।